সুধী গৌর ভক্তবৃন্দ, সকলেই আমার দণ্ডবোধ প্রণাম গ্রহণ করে। কালকে ধ্রুব মহারাজের এই বর লাভের জন্য ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য ধ্রুব মহারাজ যে বনগমন করেছিলেন এই আলোচনা করেছি। আজকে ধ্রুব মহারাজ যে ভগবানের বর লাভ করলেন সে থেকে সামান্য কিছু আলোচনা ভগবান ধ্রুব মহারাজের প্রার্থনায় প্রীত হলেন এবং তাকে বললেন, বৎস, হে রাজপুত্র ধ্রুব, তুমি পবিত্র ব্রত পালন করেছ, আমি তোমার ব্রতে খুশি হয়েছি। তুমি আমার কাছে বর লাভ করেছ, তুমি আমার কাছে বর চাও। ধ্রুব তখন ভগবানকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে প্রভু, আমাকে বর দান করুন, আমি যেন এই ত্রিলোকের পালনকর্তা হিসাবে, ত্রিলোকের শাসনকর্তা হিসাবে আমি যেন এই ত্রিলোক শাসন করতে পারি। পৃথিবীর সকল রাজা মহারাজাদের, রাজা ধীরাজদের চেয়েও যেন আমি বড় রাজা হতে। তখন ভগবান ধ্রুবকে তথাস্তু বলে বরদান করে। ধ্রুব বর প্রাপ্ত হওয়ার পরে ধ্রুবের দিব্য জ্ঞান প্রস্ফুটিত হয়। তখন ধ্রুব চিন্তা করছেন যে আমি একই বর ভগবানের থেকে নিলাম, এই বরে তো আমাকে আবার দ্বিতীয়বার মৃত্যুবরণ করতে হবে, আবার দ্বিতীয়বার মানব জন্ম ধারণ করতে হবে। আমি ভগবানকে দিব্য চোখে দেখেও, আমি ভগবানের সান্নিধ্যে এসেও যা দেবতারা পর্যন্ত ভগবানকে এমন ভাবে সামনে দেখতে পায় না, আর আজকে আমি ভগবানকে আমার কাছে পেয়েও আমি বোকার মতো কি বর আমি প্রার্থনা করলাম। তখন ধ্রুব দিব্য জ্ঞানী হয়ে সে বুঝতে পারলো তার বর চাওয়াটা আদৌ সঠিক হয়নি। তখন ধ্রুব মনে মনে ভাবছে, আমি কেন এই বর চাইলাম, এই জড়জাগতিক জীবনে কামনা বাসনার এই মায়া বন্ধনের কেন বর আমি চাইলাম, আমি কেন এই জড়জাগতিক মায়া বন্ধনে বাধিত থেকে গেলাম, আমি কেন এই বা ভগবানের কাছে এই বর প্রার্থনা করলাম না, হে ভগবান, আমাকে আপনি এমন বর দেন আমি যেন বৈকুণ্ঠ দান প্রাপ্ত। আর মনে মনে ধ্রুব নিজেকে বুঝতে লাগলেন, আমি বোকা, আমি পাপী, এই বর আমার প্রার্থনা ছিল না। আমি ক্রোধবশত, আমি লোভের বশবর্তী হয়ে আমি এই বর পেয়েছি, ভগবান তুমি আমাকে ক্ষমা। তখন ভগবান ধ্রুবর মনের বাঞ্ছা বুঝতে পেরে ধ্রুবকে বললেন, ধ্রুব, অবশ্যই তুমি 36,000 বছর রাজত্ব করার পর যখন তুমি তোমার মৃত্যু হবে, তখন অবশ্যই তুমি আমার এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। ধ্রুব বর প্রাপ্তির পর যখন দূত মারফত রাজা উত্থানপাদ জানতে পারলেন যে ধ্রুব তার তপস্যায় ধ্রুবর তপস্যা ভগবান বিবাহ করেছেন, তখন উত্থানপদ জানতে পারলেন যে ধ্রুব রাজ্যে ফিরে আসছে। সেই ধ্রুবকে বরণ করবার জন্য মহারাজ উত্থানপদ তার রাজ্যের যত মন্ত্রী, রাজ্যের যত বন্ধু বান্ধব, হাসি ঘোড়া সুসজ্জিত করে স্বর্ণ আসন নিয়ে ধ্রুবকে বরণ করবার জন্য এই নগরের বাহিরে এই পূরণ বানিয়েছিলেন, সেইখানে অপেক্ষা করতে লাগলো। অনতি দূরে ধ্রুবকে দেখে মহারাজ ধ্রুবকে আলিঙ্গন করবার জন্য, ধ্রুবকে বুকে টেনে নেবার জন্য অস্থির হয়ে পড়লেন। আর মহারাজ চিন্তা করলেন, আমি কি বোকামিয়া করেছি, আমি আমার এই পুত্রকে, আমার দোষে আমার এই 5 বছরের পুত্র আজকে
বনবাসী হয়েছিলেন, যে জঙ্গলে গিয়ে তপস্যা করেছেন। আমার দোষে যদি আমার পুত্রের কোনো কিছু হয়ে যেত, যদি মানে সেই জীবজন্তুরা তাকে মেরে ফেলতো কিংবা খেয়ে ফেলতো, তাহলে আজকে আমি পুত্র হারাই। কিন্তু ধ্রুব যখন বুঝতে পারলেন যে আমি শুধু এই জনজাগতিক বন্ধনের আশায় আমি ভগবানকে পেয়েছি, ভগবান আমার দর্শন দিয়েছেন, তখন ধ্রুব তার বুঝতে পেরে সে শুদ্ধাতি শুদ্ধ হয়ে গেলেন এবং বিমাতা এবং তার ছোট ভাই উত্তমকে মনের থেকে ক্ষমা করে দিলেন। উত্তম এবং মাতাকে সে সত্যাঙ্গ প্রণাম করলেন এবং ভাইকে বুকে আলিঙ্গন করে কাছে টেনে নিলেন। এভাবে ধ্রুব যখন রাজ্যে ফিরে এলেন, তখন মহারাজ উত্থান পর চিন্তা করলেন, ধ্রুব আজকে ভগবানের বর প্রাপ্ত হয়েছেন। ভগবান ধ্রুবকে বর দিয়েছেন, তুমি যতদিন বেঁচে থাকবে তুমি বৃদ্ধ হবে না, তোমার এই যে শরীর যুবক, এই চির যৌবনা থাকবে, তোমাকে কোনো কাল স্পর্শ করবে না। তুমি যতদিন বেঁচে থাকবে তুমি যুবক থাকবে, তুমি বৃদ্ধ হবে না, তোমার জরা হবে না, তোমার অসুখ হবে না, তোমার ব্যাধি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। শরীরে আধ্যাত্মিক দৈবিক কোনো ক্ষতি তোমার হবে না। ভগবান ধ্রুবকে বর দিয়েছিলেন যে যতদিন পৃথিবীতে অবস্থান করবেন সে যুবক হিসাবে বেঁচে থাকবেন। তখন মহারাজ উত্থান পদ তার পুত্র ধ্রুবকে রাজ্য পরিচালনার উপযুক্ত মনে করে মন্ত্রীদেরকে বললেন, মন্ত্রীবর, আমার ধ্রুব আজকে এই পৃথিবী শাসন করবার ক্ষমতা অর্জন করেছেন। আমি ধ্রুবকে আমার এই রাজ সিংহাসনে বসিয়ে আমি আমার এই পাপ মোচনের জন্য আমি বনবাসী। তখন উত্থান পদ ধ্রুবকে তার এই রাজ্যভার দিয়ে সে মনে চলে গেল। ধ্রুব মহারাজ তার রাজ্যে প্রজাদের এবং তার ভাষা এবং বিমাতাদের নিয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করলেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলেন। অন্তিম কালে যখন ধ্রুবর মৃত্যু হলো, তখন বৈকুণ্ঠ থেকে এই পুষ্পরথ এসে ধ্রুবকে এই রথে করে নিয়ে এই বৈকুণ্ঠ ধামে পৌঁছে দিল। এই কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ প্রেম রাগী ভক্তবৃন্দ, আমরা এই জড় জাগতিক জীবনে আমরা আমাদের এই জড় সুখ করবার জন্য আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমরা কখনোই এই জড় সুখের চাইতে আরো বড় সুখ আমাদের জন্য অপেক্ষা করছে, এই দিকে আমরা কখনো চিন্তাই করি না। আমরা শুধু এই জড় সুখ ভোগ করবার জন্য আমার 10 তলা বাড়ি আছে, কিন্তু আমার ঘুমাবার মতো সময় নাই। আমার বড় বড় গাড়ি আছে, কিন্তু চলবার মতো সময় নাই। কারণ আমি যত পাই আরো চাই, যত পাই আরো চাই, আমার প্রাপ্তি শেষ নাই। তাই আমার বিনীত প্রার্থনা সকলের চরণে, আপনারা আমার না বলে অন্তিম কালে যেন এই গোবিন্দর চরণ ধ্রুবর মতো প্রাপ্ত হতে পারি আমরা সবাই, এই চিন্তা ভাবনা করা এবং ভগবানের নাম গ্রহণ করা এবং সঙ্গ করা এবং সৎভাবে নিজেদের জীবনযাপন করা চিন্তা ভাবনা করলে সমাজও বেঁচে যাবে, আপনার সদ্গতি লাভ
কৃষ্ণ সকলেই সর্বে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সকলেই নিরাময় থাকুক, সবাই যেন নির্ভয়ে জীবন যাপন করতে পারে। হরে কৃষ্ণ।